হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আর আমরা তো হেভি আছি, জানো তো। এখন মানে কি বলবো, হঠাৎ করে ঠিক হয়ে গেল দীঘা যাব। হ্যাঁ, আরে বরমশাই বলল যে দীঘা যাবা। আমি ভাবলাম না, মিস করে লাভ নেই ভাই, এত বড় সুযোগটা কি কেউ হাত ছাড়া করে, তাই না বলো? দিয়ে ভাবলাম না, চলো ভোর ভোর বেরিয়ে গেলাম। একদম পরের দিন একদম রাতে ঠিক ভোর হলো, বেরিয়ে গেলাম স্বামী স্ত্রী, বুঝলে তো, দীঘা। হ্যাঁ, শরীরটা কিন্তু ভালো ছিল না, কিন্তু বড়মশাই যেই বলল যে দীঘা যাবা, আমি কিন্তু মিস করলাম না। না চলো না, শরীর খারাপ নেই, যাবো তবেই তো বাড়ি আসবো যখন তখন শরীর সুস্থ হয়ে যাবে, তাই না বলো বন্ধুরা? তাহলে চলো। আর এই দেখো আমাদের ঘন্টু সোনা, যে ঘন্টু সোনা করে আমরা দুজনে মিলে চড়ে চড়ে গেছি, বুঝলে, দীঘা, এই ঘন্টু সোনাকে নিয়ে। তাহলে চলো। আর এখানে আমরা তাকে ওয়েট করছি, কেন তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে গো, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তার জন্য এখানে ওয়েট করছি। আর একদম মুড অফ হয়ে গেছে, প্রচুর অনেকক্ষণ ধরে ওয়েট করছি না, দিয়ে মুড অফ হয়ে গেছে। যাই হোক, ওয়েট তো করলাম, করে বুঝতেই পারছো বৃষ্টি কমে গেছে, আবার রওনা দিলাম। চলো, একদম যাচ্ছি তো যাচ্ছি। হ্যাঁ ভাই, রাস্তাগুলো কিন্তু হেভি করেছে, রোডগুলো যা করেছে না ভাই, হেভি করেছে রোডগুলো। যখন বাইকটা চালাচ্ছে না, উফ, অপূর্ব, মনে হচ্ছে নায়ক নায়িকা যাচ্ছি, বুঝলে। যাই হোক, আমি তো অবশ্য নায়িকা নয়, মুখ চোখের হাল খুব খারাপ। আরে দেখো, গরম গরম চাও খেয়ে নিচ্ছি, একদম গরম গরম চা, কেননা দুজনাই খুবই ক্লান্ত, টায়ার্ড হয়ে গেছে, বুঝলে, প্রচণ্ড ক্লান্ত। চলো, চাটা তো খেলাম, খেয়ে নিয়ে আবার রওনা দিলাম সেই দীঘার দিকে। চলো, যেতে হবে, সুযোগ যখন পেয়েছি ভাই, সুযোগ তো হাতছাড়া করা যাবে না। তাহলে চলো, যাচ্ছি। আর এই দেখো দমদম এয়ারপোর্ট চলে এসেছি। আর বেশি দূর তো নাই ভাই, আর কিছুটা আছে, চলো। আগে তো যখন চলে এসেছি, দীঘাটাও চলে যাব, তাই না? চলো, এই দেখো দমদম এয়ারপোর্ট, একদম দমদম এয়ারপোর্ট তো ছাড়লাম। তারপর না প্রচণ্ড খিদে পেয়েছে, বুঝলে ভাই। দিয়েই দেখো ডালকোলাতে পুরি এর তরকারি, আহা, পুরি তরকারি। লাস্টে অবশ্য মিষ্টি নিয়েছিলাম, সেটা তোলা হয়নি গো। যাই হোক, তারপর তো খাওয়া দাওয়া করলাম, করে ফের ছুটলাম, ছুটছি। রাস্তাগুলো, রোডগুলো অপূর্ব, যেটা বলার নয়, বুঝলে তো। খারাপ রোড খুব কমই পেয়েছি, ভালো রোডগুলোই বেশি পেয়েছি। দারুণ রোড, বাইক নিয়ে যখন চলছে না, উফ, কী সুন্দর লাগছে। মনে হচ্ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। কিন্তু আবার পরক্ষণে ভাবছি, যদি পথটা শেষ না হয় ভাই, তাহলে পেট্রোলের দামটা কে দেবে? তার জন্য ভালো না, পথটা শেষ হওয়াই ভালো। তার জন্য চলে এসেছি দেখো দীঘার গেটে, একদম নর্মালি দীঘার গেটে। ও, দীঘা সুন্দরীর গেটের সামনে। এইবার যাব দীঘায়, দেখি চলো কি আনন্দ হয় না হয়, তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে, তাই না বলো? দীঘাতে এই 3 নম্বর এটা, দীঘায় এন্ট্রি নিলাম। চলো, আর এই দেখো আমাদের সেই হোটেল, যে হোটেলে আমরা তিনবার এই হোটেলেই থেকেছি, বুঝলে। বিশাল ঘ্যাম, চেনা জানা হয়ে গেছে হোটেল, কোথায় কি আছে না আছে সব জানি, বুঝলে তো, সব জানি। এই হোটেল পুরো চেনা, মনে হয় যেন আমার নিজস্ব বাড়ি। যাই হোক, অত ভাব দেখলে তো হবে না, সে আমাকে টাইমে না বার হলে না ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে। এই নিজের বাড়ি আর পরের বাড়ি অনেক আলাদা ভাই। যাই হোক, চলো, হোটেলে যখন চলে এসেছি, এখন যেটুকু থাকার টাইম সেটুকু সুন্দরভাবে থেকে নিই, তাই না? চলো, এবার ঘরে গিয়ে, রুমে গিয়ে সোজা টানা ঘুম, বুঝলে, স্নান করে ঘুম দিয়েছি। শরীর তো নিচ্ছে না, প্রচণ্ড ক্লান্ত, টায়ার্ড হয়ে গেছে। তারপরে এই সন্ধেবেলায় একদম দুজনে মিলে বার হয়ে গেছি, সেজে গুজে একদম বার হয়ে ভাবলাম না, এই জাহাজ বাড়ি পরে ঢুকবো ভাই, আগে যাব সমুদ্র। ও, রাতের সমুদ্র অপূর্ব। তখন চলছিল জোয়ার, বুঝলে তো, যখন হচ্ছে সেই দীঘার দেখো, বিশাল জোরে জল, পুরো নো এন্ট্রি, লোককে পুরো নো এন্ট্রি করে দিয়েছে, কাউকে ঢুকতে দিচ্ছে না ভিতরে। যাই হোক, দারুণ লাগছিল, সে বলার মতো নয়। কিন্তু ভিডিওতে তো আমাদের ফোনে তো অত ক্যাপচার করা যায় না, সে সামনে থেকে দেখলে সত্যি সুন্দর, অপূর্ব, যেটা বলার নয়। আর এই যে ভাই, রাতের সমুদ্র তো দেখা হলো, বিশাল এনজয় করেছি, বুঝলে তো, হেভি এনজয় করেছি। তারপরে ভালো না, চলো এনজয় করে, এখন ক্লান্ত হয়ে গেছি, এখন যাব জাহাজ বাড়ি, দীঘার জাহাজ বাড়ি দেখতে। দিয়ে তো ভাবলাম চলো জাহাজ বাড়িটাকে দেখে নিই, একদম জাহাজ বাড়িতে এন্ট্রি নিলাম। কিন্তু তখনও দেখছি
জাহাজ বাড়িতে যে লাইটিংটা জ্বলে, সে লাইট পুরো টুনি দিয়ে যে লাইটটা জ্বালায় সেটা তখনও জ্বালায়নি। ভাবলাম ঠিক আছে পরে নিশ্চয়ই জ্বালাবে। যাই হোক, একটু ঘোরাফেরা করলাম, সুন্দর লাগছিলো, ভিডিও করছি, বুঝতেই পারছো, নাহলে তোমাদের দেখাচ্ছি কী করে, তাই না? তখনও জ্বালায়নি। কিন্তু এইখানে যখন লাইট জ্বালায়নি তখন আমরা একটা খোঁজ খবর করছিলাম ভেতরে কী কী আছে জিনিস, বহু কিছুই আছে। তা একটা সিনেমা হল টাইপেরও আছে। তা আমি আমার হাজব্যান্ড বললাম চলো দেখি সিনেমা হলে কী আছে, মানে কতটা দক্ষিণা নেবে, কতটা কি, এগুলো তো জানতে হবে, তারপরে তো এন্ট্রি নিতে হবে। যাই হোক, দিয়ে তো জানতে গেলাম, বললো 10 মিনিট একটা ছোট ভিডিও দেখাবে, আর মাথা পিছু মানে একজন করে 100 টাকা করে তোমার মানে একদম টিকিট। না দরকার নেই ভাই, 2 জন আছি, 200 টাকা আমার পক্ষে তো সম্ভব হলো না, তার জন্য ওটাকে ক্যান্সেল করে দিলাম। একজনকে 10 মিনিট ভিডিও দেখে আমি ভাই 100 টাকা দিতে পারবো না। যাই হোক, দিয়ে আমি তো বেরিয়ে চলে এলাম, আমরা দেখিনি, আমরা নর্মালি ঘুরেছি। আর দেখো কি সুন্দর লাইটিং দিয়ে লাইটিং করা, খুব সুন্দর লাগছিলো জাহাজ বাড়িটা দেখতে, কিন্তু অপূর্ব, যাই বলো। হ্যাঁ, দিয়ে তারপরে দেখলাম, আমরা তো যাইনি, একটা মনে আফসোস লাগছিলো যে গেলাম না। যাই হোক, তারপরে দেখছি যখন আমি আমার হাজব্যান্ড দুজনে হাঁটতে হাঁটতে বার হচ্ছি, মানে জাহাজ বাড়ি দেখে বার হচ্ছে, তখন পাশ থেকে 2টো লোক যাচ্ছে না তো, দিয়ে লোক 2টো বলছে ফালতু ফালতু আমাদের টাকাগুলো গড়চা গেল রে, 100 টাকা করে শুধু শুধু জলে গেল। আমি আর আমার বর তখন হেব্বি আনন্দ, বুঝলে তো। না যাক, কারোর মুখ থেকে তো ভাই শুনেছি যে 100 টাকাটা তার গড়চা গেল, মানে সেই ঠিক মতো মনোপুত হয়নি। আর এই দেখো সেই এন্ট্রি যেটা এখানে সিনেমা হলটা হয় সেখানে। আর আমার হাজব্যান্ডের মনটা শান্ত হলো, একটুখানি যে কেমন লাগছিলো যে যেতে পারলাম না, গেলাম না, দেখলাম না, একটা কিছু মনে হচ্ছিলো। তারপরে ভালো না, ওরা যখন আফসোস করছে তাহলে তো আমরা আরও আফসোস করবো। যাক, মনটা হেভি শান্তি হয়ে গেলো, বুঝলে তো। দরকার নেই, চলো 200 টাকায় খাবার দাবার খেয়ে নিই, খেয়ে শান্তি করে ঘুমিয়ে পড়ি গা। গেলাম, আরাম করে সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম, কেন দুপুরবেলা তো খাইনি, বুঝতে পারছো না, রাতে তো খেতে হবে। সেই দুপুরবেলা ডালকোলাতে সেই লুচি আর তরকারি খেয়েই তো জীবন শেষ হয়ে গেছে, বরবাদ, গ্যাস অম্বল হয়ে একদম গলা পর্যন্ত হয়েছিল, বুঝলে। যাই হোক, তারপরে তো ঠিকঠাক হলো, হয়ে রাতে খাবার দাবার করে একদম খেয়ে দিয়ে সোজা চলে গেছিলাম রাতের হোটেলে শুতে। চলো আজকের মতো এখানে টাটা, আবার নতুন কিছু নিয়ে আসছি পাশে, ঠিক আছে? এর পরের ভিডিওগুলো দীঘায় কোথায় কোথায় ঘুরলাম না ঘুরলাম তোমাদের দেখাতে হবে তো, তাই না? তাহলে চলো পরেরগুলো আবার নিয়ে আসছি। এই দেখো কত রকম মাছ, দেখেছো? দীঘার জাহাজ বাড়িতে একদম সুন্দর সুন্দর মাছ আছে। চলো যে যাবা সব পরে দেখে নিও, একদম সুন্দর সুন্দর মাছ আছে। চলো আর বেশি বক 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 করো না, হ্যাঁ? আবার নতুন কিছু নিয়ে তোমার সাথে দেখা করছি, কথা হচ্ছে, অনেক 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 গল্প করছি, টাটা।